AR ওয়ালেটে ইউপিআই কখনো কখনো ব্যান হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়। সেটাই কি হয় যে আমাদের ফোনপে, পেটিএম বা ফ্রিচার্জ এই ইউপিআইগুলোকে AR ওয়ালেট সাময়িকভাবে বন্ধ করে দেয় পরিষেবার জন্যে। তো যে কারণে ওটা দিয়ে আমরা না তো কিনতে পারি না তো বেচতে পারি। সেটা কি করে বোঝা যায়? আমরা মাই অপশানে চলে গিয়ে কালেকশান অপশানে টাচ করলে আপনার আসবে এখানে 4-5টা ইউপিআই কিন্তু এখানে অ্যাড করা আছে। তো প্রত্যেকগুলোই কেওয়াইসি ডিসকানেক্ট অথবা নর্মাল লেখা আছে। এয়ারটেলটা মেনটেনেন্স আছে, মানে এই মুহূর্তে ব্যবহার করা যাবে না। আর পেটিএমটা কেওয়াইসি ব্যান আছে। তো এই ব্যানটাকে না সরানো পর্যন্ত কিন্তু আমরা পেটিএম ব্যবহার করতে পারবো না, কেনা হোক বা বেচা হোক। তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট আমাকে হোম পেজে যেতে হবে, গিয়ে আমাকে সেলের যে অপশান আছে সেখানে গিয়ে সেল ARB বোতামটা আমাকে চাপতে হবে। চেপে আমাকে প্রথমে কোয়ান্টিটি লিখতে হবে, মানে 100 থেকে শুরু, যে কোনো কোয়ান্টিটি লেখা যায়। তো এখানে 3800 লিখে দিলাম আমি, যেহেতু এতটা আছে। এবার দুটো পেমেন্ট মেথড আছে, একটা রিকমেন্ডেড ফার্স্ট পেমেন্ট প্ল্যান আর নিচে প্রফিট ম্যাক্সিমাইজ। তো আমি উপরেরটাকে টাচ করলাম। এইবার ঘটনা হচ্ছে এখানে ফ্রি চার্জ কেওয়াইসি নর্মাল দেখা যাচ্ছে। তো আমি ফ্রি চার্জটাকে টাচ করার সঙ্গে সঙ্গে আমার যে কটা কেওয়াইসি সেগুলো লাইন দিয়ে চলে আসলো, যে কটা ইউপিআই আছে। তার ভিতরে ব্যান কোনটা আছে? পেটিএমেরটা, PTHDFC। তো এটাকে আমি টাচ করব। তাহলে আমি সেল করতে চেষ্টা করব সেই ইউপিআইয়ের মাধ্যমে যেটা ব্যান হয়ে রয়েছে। এটাই হচ্ছে পদ্ধতি। তো আমি কোয়ান্টিটি বসালাম, 100 থেকে নিয়ে যা খুশি বসানো যায়। তারপরে আমি সেই পেমেন্ট মেথডটাকে সিলেক্ট করলাম যেটা অলরেডি ব্যান হয়ে আছে। এবার আমি যেই সেল বোতাম চিপব, এখানে কিন্তু অপশান আসবে ইউপিআই ডিসেবল, মানে আপনারটা ডিসেবল। পাশে নিচেই দেখুন হলুদ সুইচ দিয়ে বলা আছে আনডিসেবল, মানে আপনি কি আনডিসেবল করতে চান? ওকে, আনডিসেবল করব। তাতে আমার অপশান হচ্ছে এই যে কোম্পানি বলছে এই যে ইউপিআইটা হলুদ কালি দিয়ে লেখা 6294983430 PTDTFC, এই ইউপিআইতে 337 টাকা পেমেন্ট করতে হবে যে কোনো অন্য ইউপিআইয়ের মাধ্যমে। যেমন এটা পেটিএমের ইউপিআই, তাই পেটিএম ছাড়া অন্য যে কোনো ইউপিআই, যেমন ফ্রিচার্জ, মোবিকুইক, ফোনপে, এয়ারটেল, যে কোনোটা দিয়ে পেমেন্ট করা যেতে পারে। যদি এটায় পেমেন্ট করা যায় তাহলে পেমেন্ট করার পরে এখানে এসে ফোন নাম্বার বসিয়ে ওটিপি নিয়ে সাবমিট করলেই কানেক্টেড হয়ে যায়। তো আমরা প্রথমে এখানে পেটিএমের ইউপিআইটাকে আমরা করব, কপি করব। তো নিচের যে সবুজ দাগটা থাকে ওটাকে টান দিলেই পুরোটা হয়ে যায়। তো এখানটায় পুরোটাই কপি হচ্ছে। এখানটা একটু ফোনের উপর সবার নির্ভর করবে। এই সবুজ যে দাগটা, সবুজ যে বোতামের মতন, ওইটা ধরে টান দিলে ডায়ে বা বায়ে কপি হয়ে যায়। এবার আমি কপি টাচ করলাম, মানে কপি হয়ে গেল। 337 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। তো আমি চলে যাব ফ্রি চার্জের মাধ্যমে পেমেন্ট করার চেষ্টা করব। তো পেটিএমের পেমেন্ট করার সময় দেখতে হবে সেম ব্যাংক থেকে যেন টাকা ট্রান্সফার হয়ে সেম ব্যাংকে না যায়। আমি আমার অ্যাকাউন্ট থেকেই টাকাটা ট্রান্সফার করব। আমরা চাইলে বন্ধুদের সহযোগিতা নিতে পারি, অর্থাৎ ওই ইউপিআইটা হোয়াটসঅ্যাপে আমরা কাউকে পাঠিয়ে দিলাম, সে পেমেন্ট করে দিল, তাতেও কাজ হয়ে যাবে। ইউপিআই বসিয়ে পেমেন্টটা আমি পাঠাবো। ইউপিআইটা কোথায় বসাতে হবে? আমি যেটা কপি করে নিয়ে এসেছি, ফোনের মাঝামাঝি জায়গায় একটা বর্ডার দিয়ে জায়গা রাখা আছে ঘেরা, ওই জায়গাটায় পে টু কন্ট্যাক্ট ফোন নাম্বার অর ইউপিআই। তো এখানটা আমি টাচ করলেই এরকম বড় বক্স চলে আসবে। আমার কিপ্যাডে অলরেডি ইউপিআই সেট করা আছে, ওটাকে টাচ করলাম, বসে গেল, নাম আসলো। নিচে যার ফোনে যে ইউপিআইতে আমি পাঠাবো সেখানটায় আমি পরিণীতা মণ্ডল, ওটাকে টাচ করলাম। টাচ করে আমাকে পে করতে হবে কত? 337। একবার দেখে নিই, হ্যাঁ 337। ওকে, 337, মানে আমার একটা অ্যাকাউন্ট থেকে টাকা একটা ইউপিআই থেকে অন্য একটা ইউপিআইতে যাচ্ছে। তো আমি এখানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে পাঠাই, কারণ হচ্ছে এই ফোনে
পেটিএমের ইউপিআই সেট করা আছে ইউনিয়ন ব্যাংকে, তো ইউনিয়ন ব্যাংক থেকে টাকা পাঠাতে গেলে যাবে না, তাই আমি পে নাও অপশান প্রেস করব। এবং আমি এটাকে পেমেন্ট করার চেষ্টা করব। পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেল, তার মানে আমি সাকসেস হয়ে গেছি। ঠিক আছে, এবার আমাকে চলে যেতে হবে এই পেজে, গিয়ে আমাকে ফোন নাম্বার বসাতে হবে 6294983430। এটা খুবই সহজ কাজ, যে কেউ করতে পারে। একটা আনব্যান হয়ে যাওয়ার পরে আবার আরেকটা খুলতে পারে, মানে আপনার যদি 4-5টাও কখনো ব্যান হয়ে যায়, আপনি চাইলে 10-15 মিনিটের মধ্যে সবগুলোই খুলে নিতে পারবেন, এবং খুবই সহজ কাজ। তো এখানে ফোন নাম্বার বসিয়ে নেক্সট করার সঙ্গে সঙ্গে ওটিপি ভেরিফিকেশান আসবে। তো এই যে সেন্ড বোতাম আমাকে চিপতে হবে, চিপলে একটা ভেরিফিকেশান কোড আসবে, সেইটা আমাকে বসিয়ে দিলেই কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখা যাক। সবসময় খেয়াল রাখতে হবে যে ইউপিআইটা ব্যান হবে তার অপোজিট দিয়ে কিন্তু আমাকে করতে হবে। আচ্ছা, আমি একটু মেসেজে গিয়ে দেখি, কারণ অনেক সময় মেসেজে চলে আসে। মেসেজে চলে গেলাম, গিয়ে এই যে অলরেডি চলে এসে 37-246, 37-246, 37246 হয়ে গেল। এবার আমি লিঙ্ক ওয়ালেট, এই যে হলুদ সুইচ, এটাকে আমি টাচ করব, লেখা লিঙ্ক ওয়ালেট, একবারই টাচ করব, বারবার না। তো ওটিপি ইনভ্যালিড দেখাচ্ছে, তাহলে আমাকে হয়তো আরেকবার পাঠাতে হবে। তো ওটা অফ হয়ে গেল, আমি আরেকবার সেন্ড করব ওটিপি। মেসেজে গিয়ে একটু দেখা যেতে পারে যে মেসেজ এসছে কিনা। থ্রি 77246। সাকসেস হয়ে গেল ওটিপিটা বসানোর সঙ্গে সঙ্গে। এবার নিচে হলুদ সুইচটা লেখা আছে ট্রান্সফার্ড 337, ওটা টাচ করলাম, ব্যাস। এবার দেখা যাবে যে কেওয়াইসি আনব্যান হয়ে গেছে, এই যে কেওয়াইসি নর্মাল হয়ে গেছে পেটিএমের। তাহলে এটা অত্যন্ত সহজ কাজ, যে কেউ করতে পারে। যেটা ব্যান হয়ে থাকে সেটার মাধ্যমে পেমেন্ট করার চেষ্টা করলে অপশানটা চলে আসে, যে টাকাটা ইউপিআইতে পেমেন্ট করতে বলে অল্টারনেট ইউপিআই থেকে সেটা পেমেন্ট করে তারপরে ওটিপি ভেরিফিকেশান করিয়ে লিঙ্ক করিয়ে নিলেই হয়ে যায়।